কি আজব তাই না? পৃথিবীতে ৪৮ লক্ষ জীবনের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণীরা না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। এটাই বাস্তব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ রিনাস লাইফস্টাইল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। দেখতে দেখতে ঈদ শেষ হয়ে গেল, কিন্তু হাড়ির মাংস কেন জানি এখনো শেষ হতে চাচ্ছে না, আর কেউ খেতেও চাচ্ছে না। সবাই চাচ্ছে এখন সবজি। আমার বাচ্চারা পর্যন্ত, যারা সারাক্ষণ গোশ 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 করে মাথা নষ্ট করে দিত, তারাই এখন বলছে, মামুনি তুমি একটু তরি তরকারি রান্না করো তো, আর গোশ খেতে ভালো লাগছে না। তাই এই যে বাজার থেকে এত আয়োজন। তো এই যে ফ্রিজ থেকে কিছু সবজি ছিল সেগুলো বের করলাম, আর আমার হেল্পিং হ্যান্ড দিয়ে আমি মাছগুলো বাজার থেকে নিয়ে আসছে সেগুলো কুটিয়ে নিব বলে বের করে নিলাম। মাছগুলো অনেক তাজা, দেখতেও অনেক অসাধারণ লাগছিল। তো মাছগুলো নিয়ে আসলে আমার অনেক ভালো লাগছে। অনেক দিন পরে এমন ছোট মাছ আনলো। অনেক দিন আমি ছোট মাছ খাই না, কারণ কুটার ভয়ে অনেকটাই ছোট মাছ আমি কিনতেই ভুলে গেছি। ওর বাবা তো আনেও না, আর আমিও ভয়ে, কুটার ভয়ে আনতেই বলি না। তো যাই হোক, আজকে হেল্পিং হ্যান্ড ছিল, তাকে দিয়ে আমি মাছগুলো কুটাই নিলাম। আর এদিকে এই যে ভেন্ডিগুলো আমার ফ্রিজে ছিল, তো যাই হোক এগুলো আমি ফেলে দিয়ে অকারণে নষ্ট করব না। যেগুলো ভালো একটু আসে বেঁচে, ভালো ভালো কিছু বেছে বেছে নিয়ে কুটে কেটে নিলাম। ভেন্ডিটা আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে, তো যেগুলো ভালো ভালো ছিল সেগুলো আমি বেছে কুটে নিয়ে সুন্দর করে কুটে কুটে নিলাম। আর এদিকে বটিটায় ধার ছিল না, তো নিচের থেকে দোকান থেকে দৌড় মেরে গিয়ে আবার বটিটা একটু ধার করে নিয়ে আসলাম। দেখুন বটিটাও চকচক করতেছে। দাঁড়ায় দাঁড়ায় এই বটিটা কাটাকুটা করতে আমার অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ড এটা এনে দিয়েছিল। তো এভাবে আমি ভেন্ডিগুলো কেটে নিয়ে এবার পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো এবার পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আমার প্রতিদিনের কাজগুলো এভাবে আপনাদের মাঝে আমি শেয়ার করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো এই দেখুন আমি ভেন্ডি, পেঁয়াজ, ঝাল সব কুটে নিয়েছি। এবার কুমড়োটাকেও কেটে নিচ্ছি। কুমড়োটা আবার আমার হাজব্যান্ড খেতে অনেক পছন্দ করে। কুমড়োটা আমার মোটামুটি ভালো লাগে, খুব বেশি ভালো লাগে না, কিন্তু ও খুব পছন্দ করে। এই জন্য কুমড়োটা আমি অনেক যত্ন সহকারে রান্না করি, যাতে ওর মুখে আরও ভালো লাগে, সেই জন্য। তো এই যে মিষ্টি কুমড়োটা আমার কাটাকুটো হয়ে গেছে। এবার আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার আমি এটাকে রেখে দিয়েছি এক সাইডে। তো এই যে আমি ভেন্ডিটা এবার একটা প্যানে দিয়ে দিলাম। ভেন্ডিটা ভেজে নিব। ভেন্ডিটা ফেলে দিলে তো ফেলেই দেওয়া হয়ে যেত, কিন্তু ভেজে দিয়ে রেখে দিলে আমার বাচ্চারা অনেক মজা করে খাবে এটা। তো এই দেখুন আমার ভেন্ডিটাও কথা বলতে বলতে ভাজি হয়ে গেছে। তো এবার ওই কড়াইতে আমি তেল দিয়ে মাছটাও ভেজে নিলাম। এই মাছটা দিয়েই আমি আজকে মিষ্টি কুমড়াটা রান্না করব। সাধারণত আমরা বড় মাছগুলোই বেশি খাই, কাটার ভয়ে আর কি। তো হেল্পিং হ্যান্ড দিয়ে মাঝে মাঝে কাটায় নিই, আর মাঝে মাঝে বাইরে থেকে বড় মাছগুলো কাটায় নিয়ে আসে। আর ছোট মাছগুলো তো আসলে কেউ কেটে দেওয়ার লোক নেই, বাজারে টাকা দিলেও তারা কেটে দিবে না। তো এই জন্য আর কি ছোট মাছ আমরা খুবই কম খাই, বড় মাছগুলোই বেশি খাই। রুই, কাতলা, মির্গে এগুলোই বেশি খাওয়া পড়ে আমাদের। তো এই যে এখানে পেঁয়াজগুলো আমি ভেজে নিয়ে এবার মিষ্টি কুমড়োটা চাপাই দিলাম আর একটা কড়াইতে। দ্রুত করে রান্না করতে হবে। বাচ্চারা আজকে তরকারি খাবার জন্য অনেক এক্সাইটেড আছে, কারণ মাংস খেতে খেতে তারা আর খেতে চাচ্ছে না, এই কারণে। তো মিষ্টি কুমড়োটা দেখতে দেখতে আমার রান্না হয়ে আসলো, প্রায় অনেকটা রান্না হয়ে আসছে। তো এই তো তরকারি সেদ্ধ হয়ে গেলে আমি মাছটাও দিয়ে দিলাম। তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেল। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর অবশ্যই একটা শেয়ার করে দিবেন। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।